মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সেনাবাহিনী সদস্যদের আবাসন সমস্যা দূরীকরণে 2009 সালের 23 নভেম্বর আর্মি হাউজিং স্কিম প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পটি বর্তমানে জলসিঁড়ি আবাসন নামে পরিচিত। একটি সুপরিকল্পিত, পরিবেশ বান্ধব ও স্বয়ংসম্পূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রকল্পটিতে কাজ চলছে। প্রকল্পটি বালু ও শীতলক্ষ্যা নদীর মধ্যবর্তী স্থানে আনুমানিক 2000 একর এলাকা নিয়ে গড়ে উঠেছে। এর উত্তরে পূর্বাচল, দক্ষিণ পূর্বে শীতলক্ষ্যা এবং পশ্চিম বালু নদী দ্বারা পরিবেষ্টিত। এর অন্যতম বৈশিষ্ট্য হল প্রকল্পের আওতায় কোনো বসতবাড়ি বা গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়নি। সীমানার ভেতর পতিত নিচু জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু পানি প্রবাহ ও নিষ্কাশন নিশ্চিতকরণের লক্ষ্যে বুয়েট পানি বিশেষজ্ঞদের মতামত নিয়ে ওয়াটার মডেলিংয়ের মাধ্যমে 12 কিলোমিটার লেক খনন করা হচ্ছে। ড্যাব কমিটির অনুমোদনক্রমে 2014 সালের 14 অক্টোবর ড্যাব অবমুক্ত করে এলাকাটিকে ফ্লাড ফ্লো জোন হতে পরিবর্তন করে আরবান রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে গেজেট প্রকাশিত হয়। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা প্রদান করা হচ্ছে। স্থানীয় লোকের কর্মসংস্থানের, ব্যবসা বাণিজ্যে ও আর্থসামাজিক অবস্থার ইতিবাচক অগ্রগতির লক্ষ্যে প্রকল্পের সাথে স্থানীয় লোকেদের সম্পৃক্ত করা হচ্ছে। নকশা অনুযায়ী নিউ পূর্বাচল টাউন থেকে 3টি প্রশস্ত রাস্তা প্রকল্পটিকে 300 গজ রাস্তার সাথে সংযুক্ত করবে। এছাড়াও বারিধারা মাদানী এভিনিউ ভুলতা সড়কটি প্রকল্পের দক্ষিণে, ঢাকা সিলেট প্রস্তাবিত মহাসড়ক প্রকল্পের পূর্বে এবং রূপগঞ্জ সড়কটি পূর্বে সংযোগ প্রদান করবে। 2009 সালের 1 অক্টোবর প্রকল্পের প্রাথমিক ধারণাপত্র প্রকাশ করা হয়। একই বছরের 23 নভেম্বর প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নীতিগতভাবে অনুমোদন লাভ করে। পরবর্তীতে এর সদস্যদের কাছ থেকে 2010 সালের 18 মার্চ আবেদনপত্র আহ্বান করা হয়। আর্মি হাউজিং স্কিম ও জলসিঁড়ি আবাসন প্রকল্পটির অভিজ্ঞতার ভিত্তিতে কালের পরিক্রমায় 160 জন সামরিক ও বেসামরিক জনবলের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রকল্পের গতি সঞ্চার হয়। QMGর সার্বিক তদারকিতে চেয়ারম্যান মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ, BSP ও পরিচালনা পর্ষদের নির্দেশনায় বর্তমান ব্যবস্থাপনা কমিটি ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে আর্মি হাউজিংয়ের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করে কার্যক্রম পরিচালিত হয়। জমি ক্রয়ের সময়ে শুরুতে দাতাগণ জমি বিক্রয়ের জন্য ফাইল জমা দেয়। প্রাথমিক নিরীক্ষা শেষে সকল তথ্যাদি সঠিক প্রমাণিত হলে ফিল্ড ভেরিফিকেশনের জন্য প্রেরণ করা হয়। ফিল্ড ভেরিফিকেশনে AC ল্যান্ড সাব রেজিস্ট্রার এবং তহসিল অফিসে প্রাথমিক নিরীক্ষার পর নারায়ণগঞ্জ ভূমি অফিসে তদন্ত সাপেক্ষে জমির আইনগত মালিকানা নিশ্চিত করা হয়। এছাড়াও বিভিন্ন হাউজিং কোম্পানি স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে মালিকানা পুনরায় নিশ্চিত করা হয়। অতঃপর নিরীক্ষা শাখা সকল তথ্য উপাত্তের ভিত্তিতে জমি ক্রয়ের সিদ্ধান্ত প্রদান করে। ল্যান্ড শাখা GM এর মাধ্যমে ভূমি ক্রয় কমিটির সভাপতি, প্রকল্প পরিচালক ও পর্ষদের সিদ্ধান্তে
মৌজা অনুযায়ী নির্ধারিত মূল্যে জমি ক্রয় সাপেক্ষে রেজিস্ট্রেশন করা হয়। আপনি আহমদ আলী ওরফে আলী আহমদ, আপনি আপনার বাগবের মৌজায় ৯.৫% সম্পত্তি জলশ্রী আবাসন অধিদপ্তরের কাছে বিক্রি করতেছেন। আপনি টাকা পয়সা পেয়েছেন? রেজিস্ট্রিকৃত ফাইল রেকর্ড রুমে সংরক্ষণ এবং পরবর্তীতে মিউটেশনের জন্য পাঠানো হয়। প্রকল্প এলাকায় বালু ভরাট ও ভূমি উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। বালুমহাল থেকে পূর্ণ হয়ে আসা বালুভর্তি বাল্কহেড শীতলক্ষা ও বালু নদী হয়ে প্রকল্প এলাকায় আসলে ড্রেজার ও পাইপলাইনের মাধ্যমে এলাকায় পরিকল্পনা অনুযায়ী বালু ভরাট করা হয়। অতি অল্প সময়ের মধ্যে সুবিশাল এলাকায় বালু ভরাট সম্পন্ন করা হয়েছে, যা রেকর্ড সমতুল্য। বর্তমানে প্রকল্পের অভ্যন্তরে রাস্তা তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অভ্যন্তরের খালকে ২০০ ফুটের লেকে রূপান্তর করে সংযোগ বিস্তৃত করা হয়েছে। এছাড়াও পরিবেশের উন্নতিকল্পে প্রচুর উন্মুক্ত জায়গা রাখা হয়েছে ও গ্রিন বেল্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে। চলুন এক নজরে দেখে আসি স্বপ্নের জলসিঁড়ি আবাসন প্রকল্প।